আজকে রান্না করব মূলা শিম দিয়ে কাসকি মাছ। ছোট কাসকি মাছ বাজার থেকে কিনে আনলাম। এগুলো দিয়ে আজকে হালকা ঝোল দিয়ে রান্না করব। হালকা ঝোল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। কাসকি মাছ দুই জাতের সবজি নিলাম, শীতকালীন সবজি মূলা শিম। আমি হালকা হলুদ এবং পরিমাণ মতো মরিচ এবং লবণ দিয়ে দিলাম। এখানে মাছগুলো তো হালকা হলুদ দিলাম, মরিচ দিলাম। এখন আমি মাখিয়ে নিব, সবগুলোই মাখিয়ে তারপরে কড়াইয়ে দিব। এবার কড়া বসিয়ে দিলাম। এখন হালকা টেনে নিলে আমি তেল দিয়ে দিব। মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। গরম হয়ে গেছে, এখন আমি তেল দিব। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার হালকা নাড়িয়ে নিব। সবজিগুলো দিয়ে দিলাম। এবার হালকা নাড়িয়ে নিব। এটা নাড়িয়ে একটু জল দিব, জল দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। সিদ্ধ হলে তারপরে মাছগুলো দিব আমি। মাছগুলা সিদ্ধ হয়নি, আর কিছুক্ষণ সময় লাগবে সিদ্ধ হতে। সিদ্ধ হলে তারপরে মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিলাম। এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয় খাবার। মূলা শিম আর কাসকি মাছ হালকা ঝোল রাখবো। ঝোলটা অনেকটা শুকাবে জাল হয়ে। আমি একটুক্ষণ ঢেকে দিব। আমার তরকারি মোটামুটি
শেষের পথে হয়ে যাচ্ছে। ঝোলটা একটু শুকাইলেই হয়ে যাবে। মূলা শিম দিয়ে কাচকি মাছ। মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে খাবারটা। হালকা ঝোল দিয়ে কাচকি মাছ। ঝোলটা একটু শুকাইলে নামিয়ে নিব। আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। অফ করে ফেলবো আমি চুলা। ঝোলটাও কমে গেছে, হালকা ঝোল রয়েছে। হালকা ঝোল থাকলে খেতে অনেক ভালো লাগে। ওকে, আজকে এ পর্যন্তই। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখালাম। এবার আমি মূলা এবং শিম দিয়ে কাচকি মাছ হালকা ঝোল দিয়ে রান্না করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায়। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।